সমস্ত কোটি তালের মহিলাগুলো যাইয়া দাঁড়াইছে। দিল্লির জমিন থেকে আসমানের মধ্যে যেন কান্না ভেসে যায়। তালের মহিলাগুলি এমন ভাবে কান্না শুরু করছে, হাত বাড়ায় বাড়ায় ইতিহাসের কিতাবে লেখেন সমস্ত মহিলাগুলি আল্লাহ দরবারে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে ডেকে ডেকে বলেন, প্রভু আমরা 20 বছর 30 বছর হয়ে গেছে পতিতার মধ্যে পড়েছিলাম গো, অন্ধকারের মধ্যে পড়েছিলাম, এইভাবে আমাদের দেহ বিক্রি করতাম, অবৈধ কাজে আমাদের দেহ বিক্রি করেছি। আল্লাহ আমরা জানি তোমার নাম রহমান, তোমার নাম গফফার, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো আমাদের আর জাহান্নাম ছাড়াই হয় নাই। এই পৃথিবীর জমি থেকে যদি আপনি আমাদেরকে মাফ না করেন আর দুনিয়া থেকে যদি আমরা এই পতিত অবস্থায়, জিনাকার মহিলা অবস্থায়, গুনাহগার অবস্থায় যদি আমাদের মরণ হয়, কিয়ামতের ময়দানে এই জিনাকার চেহারা লইয়া তোমার সামনে আমরা কান্দে দাঁড়াবো। এইভাবে যখন কান্দে কান্নার শুরু হয়ে গেছে, ওই দিক দিয়া পুরুষের জামাতেরা কান্দে, ওই দিক দিয়া প্রতিদানের মহিলারা কান্দে। এইভাবে কান্দতে কান্দতে মহিলারা কান্দে আর বলেন, প্রভু আমরা বুঝতে পেরেছি ওই যে পুরুষের দলে সমস্ত নামকে আমরা দোয়া করার পরে বৃষ্টি হয় না, তাদের তো কোনো গুণা নাই। আমরা বুঝতে পেরেছি আমাদের গুণার কারণে, আমাদের জিনার কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমাদের জিনার মতো অবৈধ গুণার কারণে তোমার রহমতের বৃষ্টি বন্ধ করে রাখো না। আমাদের কারণে তোমার বুজুর্গ বান্দাদের বঞ্চিত করো না। আমাদের গুনার কারণে দেশের মানুষদেরকে কষ্ট দিও না। আমরা বুঝতে পেরেছি আমরা তোমার দরবারে তওবা করতেছি, আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহর কুদরত দেখুন, এইভাবে যখন মহিলারা কান্দে আর বলে, আল্লাহর রহমতের বৃষ্টি মহিলাদের কান্নার কারণে সাথে সাথে আসমান থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তৌহিদি জনতা মুসলমানেরা দৌড়ে যায়, ইমাম সাহেব হুজুরের কাছে যায় বলে, হুজুর গো আমাদের জন্য দোয়া করেন না গো, এইভাবে যদি খরা থাকে, অনাবৃষ্টি থাকে, আমাদের জমিনগুলি ধ্বংস হয়ে যাবে, আমরা জমিন লাগাইতে পারবো না, হাল চাষ করতে পারবো না। আল্লাহর কুদরত দেখুন। সাধারণ মুসল্লিরা, মুসলমানেরা যখন দৌড়াইয়া ইমাম সাহেব হুজুরের কাছে যায়, এখনো তো আমাদের বহু মুসলমানেরা আছে বিপদের মধ্যে যখন পড়ে যায় দৌড়ায় যায়, হুজুর আমার জন্য দোয়া করেন না, আমার ছেলেটা বিদেশে বিপদের মধ্যে আছে, আকামা নাই, পুলিশে দৌড়ায়, ও যে আমার বাড়ি উনি হসপিটালে আছে, আমার আব্বা অসুস্থ, দৌড়ায় যায় কি যায় না? ইমাম সাহেব হুজুরদের কাছে যায়, ওই দিল্লিতেও দেখা যায় মুসলমানেরা দৌড়ায় যায়, হুজুর আমাদের জন্য দোয়া করেন না গো, আল্লাহ যেন আমাদের জন্য রহমতের বৃষ্টি দেয়। এই রহমতের বৃষ্টি পাইয়া আমরা যেন আমাদের ফসলগুলি লাগাইতে পারি, আমাদের জমিনগুলি যেন আমরা হাল চাষ করতে পারি, আমরা যেন আমাদের জমিনে ফসল লাগাইতে পারি, ফসল উৎপাদন করতে পারি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন না। ইমাম সাহেব হুজুর
আরো অনেক ইমাম সাহেব হুজুরদের সাথে পরামর্শে বসলেন, পরামর্শ করলেন, ও ইমাম সাহেবরা, ও উলামায়ে কেরামগণ, আমরা সবাই মিলে সাধারণ মুসল্লিদেরকে নিয়ে, সমস্ত মুসলমানদেরকে নিয়ে ওই যে দিল্লির একটা মাঠ, ওই মাঠে যাই আমরা বৃষ্টির নামাজ পড়বো, ইস্তিসকার নামাজ পড়বো। সমস্ত হুজুররা উলামায়ে কেরামরা যখন মিলে সাধারণ মুসল্লিদেরকে সঙ্গে করে নিয়ে যখন নাকি মাঠে যায়, খোলা ময়দানে যায়, রোদ্রের মধ্যে যাইয়া ইস্তিসকার নামাজ আদায় করে, বৃষ্টির নামাজ আদায় করে, হাত বাড়াইয়া দোয়া করে, আল্লাহ এই জমিনের জন্য বৃষ্টি বর্ষণ করে দাও, আমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে দাও। এভাবে দোয়া করতেছে, দোয়া করতেছে, দোয়া করতেছে, দোয়া ক্ষান্ত হয় না, দোয়া থামায় না, কিন্তু দেখা যায় বৃষ্টির কোনো লেশ মাত্র নাই, বৃষ্টি নাই, বৃষ্টি হয় না। উলামায়ে কেরাম সাধারণ মুসল্লিদেরকে লইয়া হাত বাড়াইয়া বাড়াইয়া দোয়া করতেছে, প্রভু গো, আমরা অন্যায়কারী, জুলুমবাজ, আমরা জালেম, আমরা সীমালঙ্ঘনকারী, আমরা গুনাহগার, আমরা পাপী, নিজেকে এইভাবে আল্লাহর সামনে সুপর্দ করে করে দোয়া করতেছে। এরপরে বৃষ্টি হয় না। আল্লাহর কুদরত দেখুন, ওই দিল্লির মধ্যে সব থেকে বড় একটা পতিতালয় ছিল, ওই পতিতালয়ের মধ্যে খবর পৌঁছে গেছে, উলামায়ে কেরাম সহ সারা দিল্লির মুসলমানরা বৃষ্টির জন্য দোয়া করতেছে, খোলা মাঠে যাইয়া দোয়া করতেছে, কিন্তু বৃষ্টির কোনো বন্ধই নাই, লেশ মাত্র হয় না, বৃষ্টির কোনো পূর্বাভাসও নাই, বৃষ্টি তো দূরের কথা। ওইখানে ওই যে দিল্লির পতিতার ভিতরে যে মহিলাগুলি ছিল, শত শত মহিলারা পতিতা বৃদ্ধি করত। পতিতা কি বুঝছেননি? পতিতা হইল টাকার বিনিময়ে তারা যে কোনো পরপুরুষের সাথে সঙ্গম মিলন করে, যে কোনো পরপুরুষ টাকা দিবে, এই দেহটা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার জন্য ওই পুরুষের জন্য দিয়ে দিবে। পুরুষটা স্বামী স্ত্রী যেভাবে মিলন করে টাকার বিনিময়ে ওই মহিলাগুলো এইভাবে মিলন করে, এদেরকে বলা হয় জিনাকার, আর বাংলা ভাষায় বলা হয় পতিতা। কি বলা হয়? পতিতা। সারা দিল্লির শহরে খবর শোনা গেছে, সারা মুসলমানেরা দোয়া করতেছে, বৃষ্টি হয় না কেন? সারা দেশের মুসলমানরাই কি গুনাহগার ছিল? আপনারা কি কন? না, সবাই গুনাহগার ছিল না, সব মুসলমানেরাই গুনাহগার ছিল না। কিন্তু আমরা জানি হাজার হাজার মানুষের মধ্যে একজন হইল আল্লাহর খাস মাহবুব বান্দা, তাকে না তাকে না তাকে হাজার হাজার মুসলমানেরা মিলে দোয়া করার পরও যখন বৃষ্টি হয় না, সারা দিল্লির শহরে খবর ছড়া গেছে। ব্যাপার কিরে? সারা দেশের মানুষেরা দিয়ে দোয়া করে, খোলা ময়দানে বৃষ্টির জন্য বৃষ্টি হয় না। সব উলামায়ে কেরাম মানে মসজিদের ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা সকলেই খোলা মাঠের মধ্যে দোয়া করে, বৃষ্টি হয় না। যখন পতিতালয়ের কাছে সংবাদ পৌঁছে যায়, পতিতালয়ে মহিলারা একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো, এ পতিতালয়ের মহিলারা তোমরা শুনে নাও, ওই যে আল্লাহর ওলিরা, সমস্ত ইমাম সাহেবরা, সমস্ত মুসলমানেরা দোয়া করার পরে যখন বৃষ্টি হয় না,
একজনে ডেকে ডেকে বলতেছেন, আমি বুঝতে পেরেছি আমার পতিতানের গুণের কারণে এই সমাজে আল্লাহ রহমতের বৃষ্টি হইতেছে না। আল্লাহর কুদরত দেখুন, ওই পতিতানের সমস্ত মহিলাদের সর্দার যিনি, ওই সর্দার ডেকে ডেকে বলেন, এ পতিতানের মহিলারা, এখন থেকে ঘোষণা করে দিলাম আমরা যা গুনাহ করেছি আর গুনাহ করব না। আর তাড়াতাড়ি সংবাদ পৌঁছায় দাও, ওই উলামায়ে কেরামদের কাছে সংবাদ পৌঁছায় দাও, আমরা তাদের সাথে যাইয়া বৃষ্টির জন্য নামাজ পড়ব, আমরা তাদের সাথে যাইয়া হাত বাড়াইব, আল্লাহর দরবারে কান্নাকাটি করব। আর নিজের গুনার জন্য আমরা সকলে নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হইব, লজ্জিত হইব, শরমিন্দ হইব, ক্ষমা চাইব। একজনকে পাঠাইলেন, ওই যে উলামায়ে কেরামের জামাত, মুসলমানের জামাতের কাছে যাইয়া এই প্রতিদলের পক্ষ থেকে সংবাদ পৌঁছায় দিয়ে আসো, আমাদের জন্য খোলা মাঠে একটা জায়গায় চতুর্দিক দিয়া পর্দা দিয়া একটা বেষ্টনী দিয়া একটা জায়গার ব্যবস্থা করা হোক। আমাদেরকে ওই জায়গাতে না হইলে আমরা চিরদিনের জন্য তওবা করব, আর কোনদিন ওরা এই পতিতালয়ের মতো জঘন্যতম অসভ্য কাজের মধ্যে আমরা আর কোনদিন ফিরে আসব না। আল্লাহ তাআলার কুদরত দেখো, সংবাদ যখন পৌঁছে দেওয়া হয় তাদের জন্য তাড়াতাড়ি করে একটা বেষ্টনী করা হয়, পর্দা দিয়া, একটা কাপড়ের পর্দা দিয়া তাদেরকে একটা গোল করে একটা বেষ্টনী করা হয়। ওই বেষ্টনীর ভিতরে فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلُ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আল্লাহর কাছে ফিরে আসো, নিজের জীবনের গুনার জন্য যদি তুমি লজ্জিত হও, শর্মিন্দা হও, নিজেকে ছোট করো, আল্লাহর কাছে যদি তোমার অসহায়ের অবস্থা তুলে ধরো, আর বলতে পারো আল্লাহ তাআলা ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি গফুর, নিশ্চয়ই তিনি তোমার আমার সব ধরনের গুনাহ মাফ করে দেবে। চিন্তা করছেন নি? শত শত উলামায়ে কেরাম, শত শত ইমাম সাহেবরা, শত শত মুয়াজ্জিন, হাজার হাজার মুসল্লি, এর ভিতরে হাজী সাহেব আছে, আলেম সাহেব আছে, আল্লাহওয়ালা বুজুর্গরাও আছে। এরপরও ওই লোকগুলোর দোয়ায় বৃষ্টি হয় নাই। কিন্তু প্রতিদিনের মহিলারা যখন খোলা মাঠে যায় নিজের কৃত কর্মের জন্য, তারা যখন আল্লাহর কাছে তওবা করছে, নিজের গুনার জন্য যখন আল্লাহর কাছে লজ্জিত হয়েছে, শর্মিন্দা হয়েছে, আল্লাহ তাআলা তাদের দোয়ার বরকতে রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা দিল্লির জমিনকে ঠান্ডা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে। এই জন্য লক্ষ্য করে দেখুন, এখনো আমার অবস্থা হইল, যদি আমি আপনি কোনো না কোনো বিপদের মধ্যে পড়ে যাই, উদ্ধারের মালিককে আরো জোরে কন, আল্লাহ যদি আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে। মনে করেন একটা সন্তান অন্তত 9 মাস এরপরে দুনিয়াতে আসে মার গর্ভ থেকে, এখন ঠিক না?
এর আগে পরেও হয়, এটা কোনো সমস্যা না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন 9টা মাস এই মার গর্ভের ভিতরে রাখছে, দুনিয়ার কেউ পারবেনি, সম্ভব নয়। এটা সমস্যা হবে, এটা সমস্যা হবে, এটা সমস্যা হবে। গ্লাসের ভিতরে মানুষ রাখে না, রাখে না। সন্তান গ্লাসের ভিতরে রাখে, গ্লাসের ভিতরে রাখলে কি হবে? আল্লাহ যদি এই সন্তানের প্রতি রাজি এবং খুশি না তাকে দুনিয়ার কেউ রাখতে পারবে না। এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আমি বলতেছিলাম দুনিয়ার থেকে যে কোনো মুহূর্তে চলে যাইতে হবে। জিন্দেগি তো যাইর ফাঁকি দিয়া, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। কি কোন ঠিক না? আমি আপনি দেখতেছি আমার ব্যবসার মধ্যে লাভ হইতেছে, আমার দোকানদারি বাড়তেছে, আমি টাকাওয়ালা হইতেছি, আমি সম্পদওয়ালা হইতেছি, আমি বড় নেতা হইতেছি, আমি অমুক হইতেছি, তমুক হইতেছি। আসলে কিন্তু ব্যাপারটা এমন নয়, আসলে সব কিছুই আমাকে ধোঁকা দিতেছে, সব কিছুই আমাকে ধোঁকা দিয়া আল্লাহ থেকে আমাকে দূরে সরাইয়া নিতেছে। সব কিছু ধোঁকা দিয়া আমার রাসূল থেকে আমাকে দূরে সরাইয়া নিতেছে। সব কিছু ধোঁকা দিয়া হক্কানি উলামায়ে কেরামদের থেকে আমাকে আপনাকে শয়তান ধোঁকা দিয়া দূরে সরাইয়া নিয়ে যাইতেছে। নাউযুবিল্লাহ। আর না হয় দুনিয়াতে চলা অবস্থায় আপনা থেকে আপনার একটা সুন্নতের উপরে যদি আমি আমল করি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাকে সুপারিশ করবে। ভাত খাওয়ার সময় আমাদের সাধারণ মূর্খ মানুষ যেভাবে মন চাই সেইভাবে খায়, এটাও খায়, বৈশাও খায়, শুয়াশিও খায়, গাড়িতেও খায়, নৌকাতেও খায়, যার যেভাবে মনে চাই সেইভাবে খায়। অথচ আল্লাহ রাসূলের সুন্নত হইল খাবারের সময় খাবারের প্লেটের নিচে মাটির উপরে অথবা যায় কিছুর উপরে আপনি খান না কেন, একটা দস্তরখান বিছানো সুন্নত। একটা সুন্নত যদি কোন উম্মত জিন্দা করে, আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর ওয়াজিব হয়ে যায়। কোন উম্মত যদি সুন্নাত জিন্দা করে তাহলে ওই নবীকে, ওই উম্মতকে নবীজি সুপারিশ কইরা জান্নাতের মেহমান বানায় দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যে দস্তরখানে বিছায়া বিছায়া খাবার খাইতেন, আল্লাহ নবীর একজন সাহাবী এই দস্তরখানটা যত্ন সহকারে রেখে দিয়েছেন। ওই দস্তরখানটা একদিন যখন কোন অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানের মধ্যে এই দস্তরখানটা বিছাইয়া খানা পিনা খাইল। খাওয়া দাওয়া করার পরে যা কিছু জুতা ছিল সব জুতাগুলি দস্তরখানের মধ্যে ফেলে দেওয়া হইল। আল্লাহ নবীর সাহাবী ওই দস্তরখানটাকে আগুনের চুলার ভিতরে নিয়ে ফেলে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দস্তরখান পরিষ্কার করার জন্য আগুনের চুলার ভিতরে ফালানো হয় নাকি ডালিয়া জারা দিয়া ফালায় দেওয়া হয়? জারা দিয়া ফালায় দেওয়া হয়। কিন্তু ওই সাহাবী দস্তরখানটা আগুনের চুলার ভিতরে নিয়ে দিয়া দিছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, প্রশ্ন করলেন, ওগো নবী সাহাবী
দস্তরখান কাপড় তো মানুষ পরিষ্কার করে পানি দিয়া ধয়, সাবান পাউডার দিয়া ধয়। আপনি যদি না পরিষ্কার কইরা আগুনের চুলার ভিতরে কেন ফেলে দিলেন? এটা তোমার কোন সাধারণ কাপড় নয়, এই সাধারণ দুনিয়ার কোন কাপড় নয়। এই কাপড়টা এমন একটা কাপড় যে কাপড়ের মধ্যে বসে বসে আল্লাহর নবী খাবার খাইছে। তোমরা যা ধারণা করতেছো এমন হবে না। তোমরা ধারণা করতেছো এই দস্তরখান পরে ছাই ছাই হয়ে যাবে। না রে সাহাবীরা, না, এই দস্তরখান পড়বে না, ছাই হবে না। আল্লাহর নবীর সাহাবী আগুনের চুলার ভিতর থেকে হাত দিয়া দস্তরখান উঠাইয়া দেখে একেবারে নতুন নতুন কাপড়ের মতো হয়ে গেছে। তো কুজা সুন্নতে আহমদ কুজা, তো কুজা সুন্নতে আহমদ কুজা, মোহাম্মদ কায়বাদ নিসবত তুরা, মোহাম্মদ কায়বাদ নিসবত তুরা। বুজুর্গ বলেন, তুমি কোন পথে চলতেছ? তোমার পথ ছিল কোনটা? তুমি কোন পথে চলার কথা ছিল? কোন পথে চলো? তোমার তো গাঞ্জাখোরদের পথে চলার কথা ছিল না, তোমার তো নেশাখোরদের পথে চলার কথা ছিল না, তোমার তো নামাজে থাকার কথা ছিল না। তোমার তৌফিক যদি হয়ে থাকে তাহলে তো যাকাত দেওয়ার কথা ছিল। যদি তোমার তৌফিক হয়ে থাকে তাহলে তো তোমার হজ করার কথা ছিল। তুমি কোন পথে চলতেছ? যে পথে চলতেছ সেই পথ কিন্তু মদিনাওয়ালার পথ নয়, সেই পথ কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ নয়, সেই পথ কিন্তু জান্নাতের পথ নয়। তুমি কোন পথে চলার কথা ছিল আর এখন তুমি কোন পথে চলতেছ? যেই পথে চললে তোমার নবীর পথের অনুসরণ হয়, তোমার নবীর সাথে জান্নাতে যেতে পারবে। তুমি তো সেই পথে যাইতেছ না, সেই পথে চলতেছ না। এই জন্য বলতেছিলাম, আল্লাহ তাআলা বলতেছেন আমার তেলাওয়াতকৃত আয়াতে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, বান্দা তুমি আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে তোমার মনের কথা বলো, তোমার অসহায়ত্বের কথা বলো। আল্লাহর কাছে যখন ফিরে আসবে তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে সাফ করে দিবেন, সব গুনাহ পরিষ্কার করে দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহর রহমত আসমান থেকে তোমার জন্য আমার জন্য আল্লাহ তাআলা বর্ষণ করবেন। ঠিক কিনা জোরে কোন? সর্বশেষ কথা হইল, আমাকে আপনাকে ইসলামের জন্য, সত্যের জন্য, কুরআনের জন্য, আল্লাহর নবীর